Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম, নানির বাসায় চলে যাব। নানির বাসায় যাওয়ার পর এখানে রথ হচ্ছে, রথে ঘুরতে যাব সবাই মিলে। তো বাসা থেকে বের হওয়ার পর আমাদের এরকম একটা অবস্থা হবে আমরা কখনোই কল্পনা করিনি। আজকে সকালবেলা থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেটা আমরা সকালে দেখে বুঝেছি, কিন্তু সেইটা যে ঢাকা শহরে এরকম ভাবে বন্যা বয়ে নিয়ে আসবে সেটা একবারও কল্পনা করিনি। সো এই তো দেখেন অবস্থা, ঢাকা শহরে যদি বৃষ্টির পানি আটকিয়ে এরকম অবস্থা হয় তাহলে অন্যান্য জায়গার কথা আর কি বলবো। আমরা যাচ্ছিলাম কেরানীগঞ্জ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। এই সম্পূর্ণ রাস্তায় এরকম কোমর পর্যন্ত পানি ছিল। আস্তে আস্তে পানি কমতেছিল, কিন্তু তখন প্রায় 1টা 2টা বেজে গিয়েছিল, তারপরও এরকম অবস্থা ছিল। এই পানি শেষ হয়েছে কোন জায়গায় যায়? রিক্সা পুরোটা ডুবে গেছে। আমার ডান দিক থেকে এখানে ভালো ছিল গো। আল্লাহ আল্লাহ, রিক্সা সব পুরোটা ডুবে যাইতেছে। অনেক দূরে দেখো পুরো ওই রিক্সাটার ভিতরে মানুষ মানে পুরো অর্ধেক ডুবে গেছে। খুবই ভয়াবহ অবস্থা। ইয়া আল্লাহ, মাইক্রো দিয়ে অর্ধেক ডুবে গেছে। সেগুলো পানি যাওয়ার কোনো রাস্তা নাই। নানির বাসায় যাচ্ছিলাম আনন্দ করতে, কিন্তু রাস্তার মধ্যে এইভাবে সব আনন্দ মাটি হয়ে যাবে, না সরি পানি হয়ে যাবে সেটা একবারও ভাবিনি। এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, না পারছিলাম ব্যাক করতে, না পারছিলাম নানির বাসাতে যেতে। তো সম্পূর্ণ জায়গাটা আমরা এই রিক্সা দিয়ে গিয়েছি, আর হচ্ছে বড় বড় গাড়ি, প্রাইভেট কার সব কিছু একদম বন্ধ হয়েছিল ইঞ্জিন। তো বাসা থেকে কি ভেবে বের হলাম আর এখন কি দেখছি, এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে একবারও ভাবিনি। তো এই ভিডিওতে আনন্দের মুহূর্তগুলো আর দেখাতে পারলাম না। তো নানির বাসাতে যাওয়ার পর যদি সুস্থভাবে নানির বাসাতে যেতে পারি তাহলে অবশ্যই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।